যারা ভাবছেন যে বাংলা টাইপ করা আমার জন্য সমস্যা অথবা কঠিন, তো কিভাবে ইজিলি বাংলা টাইপ করা যায় অথবা কিভাবে ইজিলি বাংলা ভয়েস টাইপ করা যায়, আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। অনেকে ভাবছেন যে আমার তো বাংলা টাইপ করতে সমস্যা, যদি এরকম কোনো মেথড থাকতো আমি বলতাম ওখানে ভয়েসটা টাইপ করে টাইপের মতো করে উঠে যেত একদম ইজিলি এবং শুদ্ধভাবে। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভয়েস টাইপ করবেন একদম ইজিলি, কোনো রকম মিস্টেক ছাড়াই। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি করা যায়, কিভাবে ইজিলি ভয়েস টাইপ করা যায়। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো আপনাদেরকে। তো চলুন আমি দেখাচ্ছি। তো আপনার যদি জিমেল দিয়ে লগ ইন করা থাকে ফোনে অথবা ল্যাপটপে অথবা ডেস্কটপে, তো লগ ইন করা থাকলে এরকম একটা আইকন আপনি দেখতে পাবেন, ডট ডট। এই আইকনে ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এখানে গুগল ডক্সে যাবেন। এখানে অনেকগুলা অপশন আছে, অ্যাপস আছে গুগলের। তো আপনি গুগল ডক্সে যাবেন, আমি ক্লিক করলাম। তো গুগল ডক্সে যাওয়ার পরে এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজে যাবেন। ব্ল্যাঙ্ক পেজে যাওয়ার পরে এখানে একটু সেট আপ করে নিতে হবে ল্যাঙ্গুয়েজটা। তো আপনি এরিয়ালে যাবেন, সেট আপটা হচ্ছে এরিয়ালে যাবেন। যাওয়ার পরে আপনি যে মোর ফন্টস আছে এখানে যাবেন। যাওয়ার পরে এখানে এটা ইংলিশ দেওয়া আছে, তো আমি এটাকে একটু বাংলা করে নিই। এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিন। দেওয়ার পরে এখানে অনেকগুলো বাংলা আছে, আমি এর আগে টাইপ করেছি এই জন্য এই বাংলাগুলো দেখাচ্ছে। তো আপনি এখানে টিক চিহ্ন দেওয়া না থাকলে বাংলাগুলো এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে? এভাবে টিক চিহ্ন দিয়ে রাখবেন, দিয়ে এখান থেকে ওকে দিয়ে দেবেন, কাজ শেষ। এরপর এখান থেকে টুলসে যাবেন, টুলসে থেকে ভয়েস টাইপিং যাবেন। অবশ্যই এটা টাইপ করতে হলে আপনার নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। তো এখানে এই যে যখন আমি ভয়েস টাইপিং ক্লিক করছি এরকম একটা আইকন দেখাবে। তো এই আইকনটা যখন আসবে, তো আপনি এখানে যে ইংলিশ আছে, আমি এখন যদি বাংলা বলে এটা টাইপ হবে না, আপনি এখান থেকে কিন্তু বাংলা করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে এই যে বাংলা বাংলাদেশ, বাংলা ভারত, যারা ভারতে তারা ভারত দিবেন, আর যারা বাংলাদেশ তারা বাংলাদেশ দিবেন। দেওয়ার পরে আমি এখন যেটা বলবো সেটা কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে এখানে উঠে যাবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনারা করবেন, এবং আমার সামনে একটা বই আছে, আমি বই থেকে একটু তেলাওয়াত করবো, আপনারা শুনবেন, ঠিক আছে, বাংলায়। তা আমি ক্লিক করলাম। প্রতিযোগিতায় জেতার জন্য তোমাকে অবশ্যই প্রথম জাহাজের কৃতদাস হতে হবে। দেখুন আমি যা বলছি কিন্তু সব ক্লিয়ারলি উঠে যাচ্ছে, টাইপ হয়ে যাচ্ছে। এটা মৌমাছিদের, আমি আরেকটু পড়ি, ডট ডট দিয়ে দিলাম। এটা মৌমাছিদের কাছে কোনো বিষয় না যে মানুষ জাতি কতবার তার মৌচাক থেকে মধু চুরি করলো। তারা প্রতিনিয়তই কাজ করে যায় এবং তাদের মৌচাক পরিপূর্ণ করে ফেলে। কোনো মৌমাছি আজ পর্যন্ত কোনো প্রকার দুঃখ প্রকাশ অথবা অভিযোগ করে নাই যে কেউ তাদের কঠোর পরিশ্রমের ফল চুরি করেছে। এই দৃষ্টিকোণ থেকে একটি মৌমাছি একটি মানুষের থেকে কত আলাদা এবং কত উন্নত চরিত্রের অধিকারী। কোনো মৌমাছি যতক্ষণ পর্যন্ত মধু সংগ্রহ করতে পারে ততক্ষণ পর্যন্ত এরা কোনো প্রকার অব্যাহতি নেয় না। অন্যদের মতো তুমিও চলার পথে সারা জীবন ধরে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। সময়ের সাথে সাথে ব্যর্থতাগুলো তোমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকবে, কিন্তু মনে রেখো প্রতিটি বাধা এবং প্রতিটি ব্যর্থতা যেটা তুমি অতিক্রম করেছো তা থেকে তুমি অনেক বড় শিক্ষা অর্জন করতে পারবে। এটা প্রকৃতির পরিকল্পনা একটি অংশ, যা এটা তোমার চলার পথের বাধা বিপত্তি প্রদান করবে। প্রতিবারই তুমি একটা বাধা অতিক্রম করে এক একটি শিক্ষা গ্রহণ করেছো এবং পরবর্তী কাজের জন্য আরও বেশি শক্তিশালী হচ্ছ এবং আরও ভালোভাবে প্রস্তুত হচ্ছ। বাধা বিপত্তিগুলো তেমন কিছুই না, বরং এগুলো তোমার অনুশীলন বা চর্চা করার জন্য জরুরি, যেগুলো তোমাকে বাধ্যতামূলকভাবে তোমাকে অনুশীলন করতে হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর জন্য তোমাকে উপযুক্ত করবে। তো এই ছিল অবস্থা। তো আমি যা বলছি দেখুন এখানে স্পষ্টভাবে উঠে গেছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এখন আপনি যদি চিন্তা করেন আমার তো বাংলা দরকার না, আমার ইংলিশ দরকার, আমি ইংলিশটা কী করে করব? যে কোনো ভাষায় এটা করা যায়, শুধু আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলেই হবে। তো এটা আমি বাংলা দেখাচ্ছি, আমি স্টপ করে দিলাম। এটা আমি বাংলা দেখিয়েছি আপনাদেরকে। দেখুন আমি যা বলেছি আপনাদের সবই কিন্তু এখানে স্পষ্ট ভাষা উঠে গেছে। তো এখন আপনি যদি বলেন যে আমার এখানে এটা একটু ভুল হয়েছে, আমি এটা কীভাবে এডিট করব? তো আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। আপনি এটা এখান থেকে কপি করে নিয়ে যাবেন, এখানেও করা যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের সুবিধা, তো আপনি একটা নিউ ডকুমেন্ট নেন, এখান থেকে নিউ ডকুমেন্ট নিয়ে এখানে যান। তারপর দেখেন এই যে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, আবার হচ্ছে আপনি যে কারেকশন ভুল হয়েছে যেগুলো কারেকশন করতে পারবেন। তো আপনি এবার
ইংলিশটা কিভাবে টাইপ করবেন ভয়েস, তো আমি আপনাকে দেখাবো। এখান থেকে আপনি শুধু ইংলিশটা সিলেক্ট করে দিলেই হবে। আর যদি এখান থেকে ইংলিশ সিলেক্ট করার পরও যদি অ্যাকুরেট না আসে, তাহলে আপনি এর আগের মতো বাংলা যেভাবে সিলেক্ট করছেন এভাবে সিলেক্ট করে নিলেই হবে। তার এটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে মানে একবারে শুদ্ধ করে বলতে হবে, আপনাকে প্রোনাউন্সিয়েশনটা একদম ভালোভাবে বলতে হবে। প্রোনাউন্সিয়েশনটা যত ভালো বলবেন ট্রান্সলেশনটা তত ভালো হবে। তা আমি এখান থেকে যে ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড কিংডম আছে, যে কোনো একটা দিলেই হবে। আমরা ইউনাইটেড কিংডমে বেশি ইউজ করি, তো ইউনাইটেড কিংডম দিলাম। তারপরে আমি এখানে যাই, আমি সিলেক্ট করে দিলাম। তো আমার সামনে একটা বই আছে, আমি এখান থেকে ইংলিশটা একটু পড়ব। Healthy eating. We have not yet talked about the most important thing, food. If we want to be healthy, we must have enough food. I must eat clean food, which has been properly cooked. I must be the right kind of food. Many people have enough food. We know when I need to eat because we feel hungry. Then, if we want to eat plate of rice, we do not feel hungry. We have eaten enough food, but have we eaten the right kind of food? Bread is good for us. It helps us to work. It keeps us warm when the weather is cold. Meat, fish, eggs, and milk are all very food for us. They help us to grow. They keep us healthy. We must eat those kind of food every day. তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমি কিভাবে বাংলা ট্রান্সলেট করলাম, বাংলা ভয়েস টাইপ করলাম, কিভাবে ইংলিশ টাইপ করলাম। এখানে একটু দুই একটা ওয়ার্ড মিস্টেক হতে পারে, কিন্তু এটা কোনো ব্যাপার না, আপনি চাইলে এগুলো কালেকশন করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন থেকে। আপনি প্রোনাউন্সিয়েশন যত ভালো বলবেন সে তত ভালো ট্রান্সলেট করে দেবে আপনাকে। তো আমার প্রোনাউন্সিয়েশন অত ভালো না, এই জন্য অত ভালো হয়নি। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, এটা আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আপনারা চাইলে এখান থেকে পিডিএফ ফাইল করে নিতে পারেন। এখান থেকে কপি করে নিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট যেখানে নিয়ে যান, কপি করে নিয়ে সেখানেও আপনি আপনাদের যে কাজ করতে পারবেন প্রয়োজন। আপনি যদি চান যে আপনি অ্যাডোবি ফটোশপও করতে পারেন, আপনি যদি চান যে আপনি ইলাস্ট্রেটরও করতে পারেন। তো এই ছিল ভিডিওটির অবস্থা। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল কথা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে একটু কমেন্টে জানাবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্টে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।